এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। জানিনি মানে যে কি তোকে শালা ছেড়ে তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? কিরে ওরা এখানে কি করছে? দেখি ওরা ওইখানে কি করছে। কিরে বন্ধু তোরা এখানে কি করছিস? এটা রকেট উড়াইছি রে বন্ধু, কেসে পঁচিশ গুণ বাদ দিচ্ছে রে। কিরে বন্ধু তোরা এত খুশি করে? আল্লাহ আল্লাহ, কাজ ছাড়া 1,000 টাকা ঢুকি 35,000 হয়ে গেছে। খেলছি জো আবার আল্লাহর নাম নিছি। 50,000 টাকা তো হইলো, ধর দে লাখ কোটি দিতে পারিস। ঠিক আছে ধর দে। আল্লাহ বাজি দাও, আল্লাহ আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমার কি হলো, সব টাকা হারিয়ে গেল। ঠিক আছে বন্ধু থাক, আমি বাসায় যাই। হ্যাঁ ঠিক আছে আসছি। ওই দামন টাকা বেশি। কিরে তোদের হাতের উপর আমার টাকা নাকি? আমি তো জুয়া খেলি, সব টাকা হারিয়ে গেল। 1,000 টাকা তো পাবো, এই 1,000 টাকা আমি অনলাইন বসে এখন তুই খেলো ওকে। ঠিক আছে যা চল। কিরে কিরে আমার টাকা নি কই যাইছি? এই টাকাটা বিকাশে মার দাও। তোমার ওই নাম্বারে দিয়ে দিনু। কোন নাম্বারে কোন নাম্বারে? তোমার ওই জোয়ান নাম্বারে। এই সবকে পাবলিক কে বলতে হয়? তুমি বুঝছো। বাবা বাবা বাবা, এ তো অনেক সিরিয়াস মামলা। আমি কষ্ট করে টাকা কামাই, আমার টাকা কই? তোর টাকা এই ফোনে পুরে ফেলেছে। আমি জানি তুই অনেক কষ্ট করে টাকা ইনকাম করিস, কিন্তু একদিন খেলে দেখ কি হয়। ও যখন টাকা পুরে ফেলেছে একবার খেলে দেখি। এদা অ্যাপে ঢুকলাম, এদা টাকা ধরলাম, তোর টাকা ডবল হয়ে গেছে। এদা আবার আবার ডবল হয়ে গেছে। এ তো সহজে ইনকাম হয়েছে, আমার তো আর কাজ করা লাগবে না। দেখ তোর দেখ 1 মিনিটে কত টাকা হয়ে গেল। দেখ তোর 1,000 টাকা থেকে কত টাকা হয়ে গেল। কালকে তো আমার স্কুলে 5,000 টাকা লাগবে, বিকাশে পাঠিয়ে দে, আবার কালকে খেলবো না। ঠিক আছে, তোর বিকাশে টাকা পাঠিয়ে দেবো নি। ঠিক কথাই বলছি, আর সকাল থেকে তো খাইনি তো। কিরে আজকে জুয়ার আসরে এত লোক? ও জহরুল, আমি যে মলাম সব টাকা হারিয়ে গেলাম। তুই আমার সব টাকা ফেলে লিখিস জেনে। হালকা সাইডে তো এই যে মেলা লোকজন আছে, মান সম্মানের ব্যাপার সাইড তো আছে। আমি খেলছিলাম, হুটহাট করে ছেলেপিলা চলে এসে, তাই আমার লাখ 7 দেয়নি। আমাদের ভাগ্য তো সাতও দেয়নি, এখন কি করা যায় বল দিনে। তোর মার গহনাটা বিক্রি করে টাকা নিয়ে ভর, তুই আবার মানে টাকা হলে তুই ফিরে নিয়ে আসিস। আচ্ছা আব্বারা কি ঘুমিয়ে পড়লো নাকি? ওয়াল্লাহ আমি যে মনু এটি কি ছায়া? ও আব্বা। হ্যাঁ আব্বা। ও আব্বা তুমি এবারকার মতন মাফ করে দাও, আমি আর জীবনে চুরি করবো না আব্বা, তুমি এবারকার মতন মাফ করে দাও, লাস্টবারের মতন ক্ষমা করে দাও আব্বা। আব্বা কথা বলছে নাকি জন্য? ও আমার তো মনে নাই আব্বা, রাত্রিরে রোগ আছে আব্বা, এখানে ওখানে শুই থাকে, বেরিয়ে বেড়াই, কখন কি করে ঠিক নাই, চুদলিং প শুই দেশে আমি আব্বাকে।
কত কিছু রে, এই দেখছি পিস্তুল আছে। আব্বা কি আগে ডাকাইতে করে বেড়াইতো নাকি? যা করে করো, আমি গয়না নিচ্ছি না। এই শোন, ওর তুই তোকে কথা বলি, তুই তো ভালো ছেলি। ও যে কেমন জোয়া টোয়া খেলি, সবকিছু হারিয়েছে, আবার ওর বাড়িতে কেউ মাইন নিছে না, বাড়ির টাকা মাছ চুরি করে খেলতে। তুই তো ভালো ছেলি, তাই তোকে বললাম। আচ্ছা ঠিক আছে। বাপ আইসো? ও সকিনা, আমাদের শোনা আইছে গো। আমার বাড়ি থেকে গহনা চুরি করেছে কে? জলদি বল। কেনিস আমি জানিনি। জানিনি মানে? দেখি তো শালা ছেলিকে। এই ছেলেটাকে মারো না। তুমি ওরকম করছো কানে? আব্বা তুমি মাফ করে দাও, আব্বা তুমি মাফ করে দাও, মাফ করে দাও এবার কেন? ঠিক আছে, মাফ করে দিন, ওঠ। আব্বা তুমি যখন মাফি করে দিলা, জট আমি আর খেলবো না, খিদি লাগছে, চলো। আপনারা কেউ জুয়া খেলবেন না, আমি জুয়া খেলে আজ ধ্বংস হয়ে গেছি। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব ফুরিয়ে গেছে জুয়া খেলে। আপনারা কেউ জুয়ার পথে আসবেন না, যদি আসেন আপনারা ধ্বংস হয়ে যাবেন।